আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব আমরা। এটা 11 অধ্যায়ের। এখানে যদি খেয়াল করো, এখানে হচ্ছে 11 অধ্যায়ের টাইপ 5 এর আমাদের এই বইয়ের ইজি ম্যাথ বইয়ের টাইপ 5 এর 4 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। এখানে দেখো আমাদের বলা আছে যে এই মানটা এটা যদি হয়, এটা সমান যদি এটা হয়, প্রমাণ করো পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তো আমরা জানি পি কিউ আর ক্রমিক সমানুপাতি মানে আমাদের প্রমাণ করতে হবে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, অথবা কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর, অথবা পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। এই তিনটার একটা প্রমাণ হলে আমরা বুঝতে পারবো যে না, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা লিখে ফেললাম এখানে। তো লেখার পরে এখন আমরা একান্তরকরণ করব। একান্তরকরণ করব কি জন্য বা কিভাবে, তুমি দেখো এখানে যদি খেয়াল করো যে এই যে কিউ আর আর এটা কিন্তু এখানে আছে, এটার উপরে যদি কিউ আর আছে কিনা তুমি দেখবে, এটার উপরে কিউ আর নেই, কিউ আর এখানে আছে, তার মানে এই কিউ আরটাকে আমার এখানে আনতে হবে। আবার এখানে দেখো পি মাইনাস কিউ আছে, এইটাকে এই যে পি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাকে আমরা এখানে নিব। অর্থাৎ পি কিউ গুলাকে এক পাশে রাখবো আর কিউ আর গুলোকে এক পাশে রাখবো। তো সেজন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে কিউ মাইনাস আর এটাকে আমরা এখানে নিয়ে আসবো, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাকে আমরা এখানে নিয়ে যাব। তো এই কোনাকুনি চেঞ্জটাকে বলা হয় একান্তরকরণ। এটাতে কোনো প্রবলেম হয় না। যেমন এটা লবে আছে মানে ভাগাকারে আছে, ওই পাশে গেলে নিচেই যাবে। তো এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই পাশে এসে নিচে চলে আসছে, আর কিউ মাইনাস হোল স্কোয়ার এখানে ভাগাকারে আছে মানে এখানে আসলে লবে উপরে চলে আসবে, যে কিউ মাইনাস আর হোল স্কোয়ার চলে আসছে। এটা এটার জায়গায় আসবে, এটা এটার জায়গায় যাবে, এটাকে বলা হয় একান্তরকরণ। আচ্ছা, করলাম। এবার আমরা সূত্র ভাঙাবো। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে যা আছে তাই থাকবে। এখন এই যে দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার, এই এর নিচে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা এখন যে কাজ করব শুধু বিয়োজন। আমরা এতদিন হয়তোবা শুধু যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন শিখে আসছি, এখন শিখবো শুধু বিয়োজন কিভাবে করে। দেখো শুধু বিয়োজন করার নিয়ম হচ্ছে লবে যেটা থাকবে সেটা তুমি লিখবা, হরে যেটা থাকবে সেটাও তুমি হরে লিখবা, তবে হরের মানটাকে তুমি লবের সাথে বিয়োগ করে দিতে হবে। এটা কি বলা হয়? বিয়োজন। আর শুধু যোজন কোনটা? হরের মানটাকে যদি যোগ করে দাও তাহলে সেটা যোজন। তো আমরা এখন প্রথমে লবে যেটা আছে সেটা লিখবো, হরে যেটা আছে সেটা লিখবো। এবার যেহেতু বিয়োজন করতেছি, হরের মানটাকে বিয়োগ করে দিতে হবে। তাইলে হরে কিউ স্কোয়ার আছে, এই যে কিউ স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, হরে আর স্কোয়ার আছে, এই যে আর স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। সেম ভাবে এই ডান পাশেও কিন্তু বিয়োজন করব। লবে আর হরে যা আছে তা তা লিখবে। যে লবে আমাদের এতটুকু আছে, এতটুকু জিনিস কিন্তু আমরা এখানে লিখলাম, হরে যা আছে সেটা কিন্তু আমরা এখানে লিখলাম। লিখার পরে এই হরের মানটাকে আমরা এখানে বিয়োগ করব। সো এই যে পি স্কোয়ার, এই পি স্কোয়ার এখানে বিয়োগ হবে, এই যে কিউ স্কোয়ার এখানে বিয়োগ হয়ে যাবে। এটাকে বিয়োজন বলে। তো এই বিয়োজন করলাম কেন? বিয়োজন করলে কিন্তু আমাদের মানটা একটু ছোট হয়। যে দেখো কিউ স্কোয়ার কাটা যায়, আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে মাইনাস টু কিউ আর নিচে থাকে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে পি স্কোয়ার কাটা যায়, কিউ স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে মাইনাস টু পি কিউ, নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে মাইনাস টু কিউ দ্বারা ভাগ করব। উভয় পক্ষে কি করব? মাইনাস টু কিউ দ্বারা ভাগ করব। তো উভয় পক্ষে যদি মাইনাস টু কিউ দ্বারা ভাগ, দেখো একটু খেয়াল করো, মাইনাস টু কিউ দ্বারা ভাগ মানে এই যে এটার সাথে এই যে মাইনাস টু কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে এই মাইনাস মাইনাস কাটা যায়, টু টু কাটা যায়, কিউ কিউ কাটা যায়, তাহলে কি থাকে? শুধু আর থাকে। এখানেও যদি আমি মাইনাস টু কিউ দিয়ে ভাগ করি, তাহলে এই যে মাইনাসে মাইনাসে কাটা, টু টু কাটা, কিউ কিউ কাটা, তাহলে থাকে কি? শুধু পি থাকে। তো এই উভয় পক্ষে মাইনাস টু কিউ দ্বারা আমরা ভাগ করছি। ওকে, মাইনাস টু কিউ দ্বারা ভাগ করার পরে কোনাকুনি গুণ করে দিব। এই আর এর সাথে এই যে এটা গুণ হবে, আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই পি এর সাথে এই কিউ স্কোয়ার আর স্কোয়ার গুণ হবে, যে গুণ করে দিলাম। এবার আর এর সাথে এই দুইটাকে গুণ করে দাও। এই যে দেখো আর এর সাথে পি স্কোয়ার গুণ করলে পি স্কোয়ার আর এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার আর, পি এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে পি কিউ স্কোয়ার, পি এর সাথে আর স্কোয়ার গুণ করলে পি আর স্কোয়ার। এবার সবগুলোকে বাম পাশে লিখে নাও। এই যে বাম পাশে গুলো আগে থেকে আছে সেগুলো আগে থেকে লিখবো। আর ওই যে পি কিউ স্কোয়ার বাম পাশে আসলে মাইনাস পি কিউ স্কোয়ার হবে, আর পি আর স্কোয়ার বাম পাশে আসলে মাইনাস পি আর স্কোয়ার হবে। আর আগে থেকে পি স্কোয়ার আর আছে, কিউ স্কোয়ার আর আছে, ওটা আগে থেকেই আছে। তো এটাকে আমরা একটু সাজাই লিখলাম।
এই যে দেখো এই পি স্কোয়ার আর এর সাথে আমি কিন্তু এই পি আর স্কোয়ার লিখছি। দেখো প্রথমে পি স্কোয়ার আর লিখলাম, আর পি আর স্কোয়ার বাম পাশে এসে মাইনাস পি আর স্কোয়ার। এরপরে এই পি কিউ স্কোয়ার বাম পাশে এসে মাইনাস পি কিউ স্কোয়ার হইল, আর কিউ স্কোয়ার আর এটা হচ্ছে ঠিকঠাকভাবে আছে। ওকে, এবার আমরা হচ্ছে কমন নিব। দেখো এরকম কেন সাজায় লিখলাম, এরকম সাজায় লেখার কারণে কমন নেওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই যে এখানে আমরা যদি দেখি এই যে এই জায়গা থেকে এখন কমন যায় কি, দেখো এই দুইটার মধ্য থেকে এই দুইটার মধ্যে সবার মধ্যেই একটা করে পি আছে, যেটাতে একটা পি আছে, এটা দুইটা মানে একটা তো আছে, এটাতে একটা আর আছে, এটা দুইটা আছে, মানে দুইটার মধ্যে পি আর আর কমন আছে। সো আমি পি আর আর কমন নিয়ে ফেললাম। নিলে এই যে এখানে কয়টা পি, দুইটা পি, আমি কমন নিচ্ছি একটা পি, তাহলে কয়টা পি থাকবে, একটা পি বাকি থাকবে। আর এখানে আছে একটার, কমন নিতেছি একটার, বা কাটাকাটি চলে যাবে। আবার এই মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, পি আর স্কোয়ার থেকে পি আর কমন নিচ্ছি, এখানে একটা পি আছে আমি কমন নিচ্ছি একটা পি, কাটাকাটি চলে যাবে। এখানে দুইটা আর আছে, কমন নিচ্ছি আমি একটা, তাহলে একটা আর থাকবে, পি মাইনাস আর থাকবে। এখানে আমরা কমন নিব, এখানে আমরা কমন নিব মাইনাস কিউ স্কোয়ার। দেখো মাইনাস কিউ স্কোয়ার, এই মাইনাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে, কারণ মাইনাস চিহ্ন চেঞ্জ করে। দেখো এই দুইটার মধ্যেই কমন জিনিস হচ্ছে কিউ স্কোয়ার। আমি যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে পি আর এখানে থাকবে আর। এখন প্রশ্ন হতে পারে এই আর এর আগে তো প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে কেন? দেখো আমরা কিন্তু কমন নিচ্ছি মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দেখো এই মানটা কিন্তু মাইনাসের ছিল, এখানে এসে কিন্তু সেটা প্লাসের ছিল, প্লাসের হয়ে গেছে। এই মানটা কিন্তু প্লাসের ছিল, এখানে এসে সে মাইনাস হয়ে যাবে, কারণ আমি একটা মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ করে লিখতে হয়। তো আরেকবার একটু বুঝাই দিচ্ছি মাইনাস কমন নিলে কি করতে হবে। মাইনাসের হিসাব তুমি আপাতত ভুলে যাও, আপাতত দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কিউ স্কোয়ার কমন যায়। কিউ স্কোয়ার কমন গেলে এখানে থাকবে শুধু পি, কিউ স্কোয়ার কমন গেলে এখানে থাকবে শুধু আর। এখন এটা ছিল মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, পি এর আগে চিহ্ন না মানে প্লাসের। এটা ছিল প্লাসের, এটা এই যে প্লাসের ছিল, এটা হয়ে যাবে মাইনাসের, কারণ আমরা এই মাইনাস সহ কমন নিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই দুইটার মধ্যে পি মাইনাস আর কমন আছে, আমি একটা পি মাইনাস আর কমন লিখে ফেললাম, তাহলে বাকি থাকলো পি আর মাইনাস কিউ স্কোয়ার, লিখে ফেললাম পি আর মাইনাস কিউ স্কোয়ার। এবার আমরা যে কাজ করব, পি আর মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, তো সেটা আমি এখানে লিখলাম, এই যে এটা সমান আর কি পি আর মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো পি আর মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, মাইনাস, আচ্ছা এখানে তোমার কথা হতে পারে যে ভাই এই দুইটা সমানে জিরো, এই দুইটা জিনিস গুণ আকারে আছে, মানে এইটা সমানও জিরো, এইটা সমানও জিরো। তো আমরা আপাতত এইটা দেখতেছি, ঠিক আছে, এটা সমান হচ্ছে জিরো, তাহলে এই যে এটা সমান জিরো আমরা লিখলাম। লেখার পরে এখন মাইনাস কিউ স্কোয়ার ওই পাশে গেলে কি হবে, প্লাস কিউ স্কোয়ার। সো কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটা দিয়ে আমরা বলতে পারি পি কিউ আর ক্রমিক সমানুপাতি, বাট এটাকে আরো সিম্পলিফাই করা হয়েছে। কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি কিউ ইন্টু কিউ, ঠিক আছে। এখন এখানে পি এর জায়গায় পি থাকলো, একটা কিউ আমি এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এই আরটা এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এখন আমরা বলতেই পারি পি কিউ আর ক্রমিক সমানুপাতি। পি কিউ আর ক্রমিক সমানুপাতের মানে হচ্ছে পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর, অথবা পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, অথবা কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। এই তিনটা যে কোনো একটা দেখলে তুমি বলতে পারো এই তিনটা হচ্ছে কি, ক্রমিক সমানুপাতি। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে, এটা কিভাবে ক্রমিক সমানুপাতি হয় তিনটা পি কিউ আর, সেটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।